শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি মোটামুটি আছি। তো আমরা সকলেই মোটামুটি আছি। তো এখন বাজে হচ্ছে 8:30 বাজে। তা আমি এখন যাচ্ছি মানুদের প্রাইমারি স্কুলে। মানু যে প্রাইমারি স্কুলে পড়তো, স্কুলে কালকে বিকালবেলা ফোন এসছে, মানে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশান হবে। তো বললো সব ডকুমেন্টস নিয়ে, যে ফটো দিদি আমার যা বললো 1 কপি ফটোও নিয়ে নিও। তো পুরো ফটোটাই নিয়ে নিলাম। তো চলো এসে তোমাদেরকে বলছি। যাই স্কুলে। 8:30 বাজে সিদ্ধ ভাত করলাম। মানুকে বললাম, বাবা তুই প্রেশারের থেকে নিয়ে খেয়ে চলে যাস, যদি ও যাওয়ার আগে আসতে পারি তো আসবো, গিয়ে বলবো যে আমি মেয়েকে স্কুলে নিয়ে যাব। তো চলো যাই, যে অটোটা চলে গেল, খালি অটো। তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। বাজারে আবার কিছু ডকুমেন্টস মানে জেরক্স করব বলেছে, 9টার মধ্যে যেতে হবে। মানে আমার ভোটার লিস্টটা বের করতে হবে, তারপরে আর কি করতে হবে। তো বন্ধুরা, এই যে ভিতর দিয়ে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, ভিতর দিয়েই যাচ্ছি। ভিতর দিয়ে মানুষ স্কুলে যেত। তো অনেকগুলো বছর পরে যাচ্ছি। চলো যাই দেখি। ও কাকি, আধার লিঙ্ক করা গেছিল এই দুধ ছাতা অন্নপূর্ণা ভান্ডারের জন্য হয়ে গেছে অনেক লোক। চলো যাই। তো এই রাস্তাটা এরকমই আছে, আর ওই রাস্তাটা ঢালাই হয়ে গেছে। আর স্কুলে যাওয়ার এই রাস্তাটা একই রকম আছে। প্রায় অনেক বছর পর আসলাম। মানু গাইঘাটায় চলে যাওয়ার পরে আর আসা হয়নি। কি পিছলা, মানে হাঁটতেই পারছি না, এত পিছলা। ওই যে সামনে স্কুল। এই হচ্ছে মানুর স্কুল। মানুকে অনেকবার কেজি স্কুলে ভর্তি করা হয়েছিল, কিছুতেই পড়েনি। আমার 2-3 বছর টাকা নষ্ট হয়েছে। আমি হাঁসপুর স্কুলে পড়বো। মানু ভিডিওটা দেখছে আর বলছে, মা খুব মিস করি, অফিস ঘর মিস করি, কিশোর কুমার স্যারকে মিস করি। আমরা যখন বিএমটি করতে গেছি, হেডমাস্টার মশাই মানে স্যার কিশোর কুমার, উনি তখন মারা যায়। না, আমরা যেন বিএমটি হয়ে সদ্য বাড়ি এসেছি, কিন্তু উনি আর কি ঘোষপাড়ায় থাকতো, মানে ছোটোবেলায় ঘোষপাড়ায় মানুষ, তারপরে নগরকুড়ায় চলে গেছে। তো ওনার পরে আমি শুনেছি যে উনি আমাদের মাঝে আর নেই। মানু বলছে, মা অফিস ঘর, তারপরে এই যে এই পাশের ঘরটায় সবাই বসে থাকতো, আমি প্রচণ্ড মিস করছি। মানু ভিডিও দেখছে আর বলছে। তো এই যে এখানে রান্নাবান্নাটা আগে ওই পাশে হতো, এখন দেখি এই পাশে হচ্ছে। তো স্কুল থেকে বেরিয়ে আবার জেরক্স করতে এসেছি। আবার আমি কাজলকে ফোন করলাম, কাজল আবার মানে দাদাদের বাড়ি গেল, মানে প্রধান দাদাদের বাড়ি গিয়ে আমি বলছি নিচে 26 লেখা নেই। ও অনেক আগে লিস্ট পাঠিয়েছিল, যখন অন্নপূর্ণা ভান্ডার যখন অ্যাপ্লাই করি তখন। তো যে 2026 আমি ভোট দিয়েছি সেই প্রমাণ নেই। কারণ মানুর বাপি আবার ফোন করছে। তো সে মানুর বাপি আবার ফোন করলো, বললো হয়েছে কি না। তা ওই সে 2026 আমি ভোট দিয়েছি, সেই নিচে লেখা থাকবে কোন বিধানসভার থেকে। আবার জেরক্স করে এই যে যাচ্ছি, আর ভাল লাগে না। তো কাগজপত্র জমা দিয়ে এই যে বেরিয়ে পড়লাম। তো মানুদের এই যে এই সোজাসুজি ওদের রুম ছিল স্কুল ঘরের, মানে ওদের যে ক্লাস হতো। তো বলছে, মা যেন খুব মিস করি সেই প্রাইমারি স্কুল। অনেক মানে মানুর বান্ধবী যারা ছিল তারা তো সব মানে হাঁসপুর ঘোজায় ভর্তি হয়েছে, আর মানু আর রানী চলে গেছে গাইঘাটায়। ঠিক আছে, হ্যাঁ চলো। তো বন্ধুরা, অবশেষে বাড়ি আসলাম। দাঁড়াও কথা বলছি, প্রায় 10:40 বেজে গেছে। মানু চলে গেছে, অটোর থেকেই নামলাম, তারপরে আবার আসি। তো বন্ধুরা, এখন বাজে 11:30। মানু 12:30-র মধ্যে বাড়ি চলে আসবে। এখনও বাসি বিছনা তুলিনি। এসে দুধ এসে বাবা বললো ক্যানটা দিয়ে যা। আমি ক্যানটা দিয়ে এসে একটু চা করে খেলাম। খেয়ে এখন এই যে কাটাকুটি করব। সত্যি কথা বলছি, আমি মন থেকে বলছি, এই মানে অন্নপূর্ণা ভান্ডার অবশ্যই যে 1-2 টাকা না, 3000 টাকা। তো 4 মাস ধরে 1000 টাকা করে দিলেও 4000 টাকা হতো। তো যাই হোক,
আমি মানে ঠাকুরকে বলি কি ঠাকুর, এই যে যা কাগজপত্র জেরক্স যা হেনস্থ যা ইয়ে করছে, জানি সময় লাগবে, তবুও কারোর ঢুকছে না। ওখানেই ওরাই আলোচনা করছে যে দুতলা বাড়ি লিখেও দিয়েছি, এমনকি সরকারকে ট্যাক্সও দেয় সবসময়, মানে বিশাল বিজনেস আর কি। ওখানে যারা সার্ভে করতে আসে না বাড়ি, এই যে মশা মাসি, তো আমাকে না, আমার প্রথমে আমার আরও আগেই হয়ে যেত, কারণ আমার ওই কাগজগুলো আমি যখন 8:30টার সময় বাজারে গেছি তখন কোনো দোকানই খোলে নেই। এক দোকানে জেরক্স করতে গেছি, প্রথমে ভরত ঘোষের দোকানে আমি জেরক্স করতে গেছি, একটা জেরক্স করেছি, মানে কপাল কি বলো, একটা জেরক্স করেছি কারেন্ট চলে গেছে, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আবার পরে জেরক্স করে দিয়েছে, গেছি, যাওয়ার পরে তো বলছে 2026-এ আমি বাবার বাড়ি রানাঘাট বিধানসভা আমার ভোট, বাবার বাড়ি তো রানাঘাট বিধানসভায় আমার ওখানে লেখা নেই। তারপরে 2026-এ আমি ভোট দিয়েছি, সেই ওই 2026টা লেখা নেই। এবার আমার মেন হচ্ছে কি যে ভোট 2026-এ যে বাড়িতে একটা স্লিপ এসেছিলো, সেই স্লিপটা আমি ভোট দিয়ে দাদা স্কুল মাঠে ছিল, দাদার হাতে দিয়ে বাবাকে নিয়ে হসপিটালে চলে গেছিলাম। এবার ওরাও ব্যস্ত ছিল, ওরাও ভোটের ওই দিনকে ব্যস্ত ছিল, কোথায় যে স্লিপ রেখেছে আমার স্লিপটা পাচ্ছি না। তারপরে ওই 2026-এ নিচে লেখা থাকবে যে আমি 2026-এ আমার ভোটার লিস্টে আমার নাম আছে। তারপরে আবার কাজলরে ফোন করলাম, কাজল আবার ওই প্রধানের বাড়িতে দাদার বাড়িতে গেল, গিয়ে আবার পিডিএফ করে পাঠানোর পরে বের করে নিলাম। তো আমি কই কি মা অন্নপূর্ণা তুমি আমার মাথায় থাকো, একবারে টোটালি দেওয়া বন্ধ করে দাও, কারোরই দিতে হবে না। ওরাই আলোচনা করছে। তা বড় দিদিমণি, মানে আমাদের এই খিচুড়ি স্কুলের দিদিমণি বলছে, যারা বাড়িতে সার্ভে করতে আসে মশামাসি, ওরা তো জানে আমার মেয়ে অসুস্থ, আসে অনেক গল্প করে কোথায় জল জমে আছে কি না আছে। তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বললো না, আমি বলছি দিদি আমার মেয়ে স্কুলে যাবে, তাও তো চলে গেছে, তুমি আমারটা দাও। সবাই তখন ওই দিদি বলছে এর মেয়ে অসুস্থ, এর আগে দিয়ে দিই। আবার নতুন করে ফর্ম ফিল আপ করলো। তা ওরাই বলছে যে কারুর দুতলা বাড়ি ট্যাক্স দেয়, তাও আবার হচ্ছে ফর্ম ফিল আপ করছে, মানে অন্নপূর্ণা পায়নি বলে। তা আমাদের বড় দিদিমণি, খিচুড়ি স্কুলে বড় দিদিমণি বলছে তুমি লিখেছো তো ওদের যে দুতলা বাড়ি? বলছে হ্যাঁ ওদের লিখেছে দুতলা বাড়ি, আবার বলছে ওরা মাসে মাসে ট্যাক্সও দিতে হয়, মানে অনেক টাকার বিজনেস আর কি, কোটি কোটি টাকার। তো তারাও অন্নপূর্ণা ভাণ্ডার জমা দিচ্ছে। তো আমি ঠাকুরকে বলি কি ঠাকুর, মরারেই তো তুমি মারো, আর তুমি আমার মাথায় থাকো, তুমি অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ করে দাও, আর ভালো লাগে না। বিশ্বাস করো, সেই ভোট হওয়ার পরের থেকে আজকে 3টে মাস ধরে এই ডিবিডি লিঙ্ক, এই আধার লিঙ্ক, এই অন্নপূর্ণার আগের মাসে 2 তারিখে করলাম, আজকে হচ্ছে 6 তারিখ, আজকে করলাম। আর কত ভালো লাগে গো, কত জেরক্স যেখানে যাই 100 টাকা 50 টাকা, 100 টাকা 50 টাকা। প্রথমে আমার হচ্ছে ভোটার লিস্টটা বের করলাম, 10 টাকা লাগলো একটা, প্রিন্ট আউট বের করলাম 10 টাকা। আবার চিনদারের ছেলের কথা, মানে মানুষ যেই দোকান থেকে টাকা পয়সা সবসময় তোলে, আঙ্কেল বলে, তো সেই দোকান থেকে আবার 3টে বের করেছে, ও 3টেতে 10 টাকা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই 8:30টার সময় একটা প্রিন্ট আউট বের করতে 10 টাকা নিয়ে নিল। কত টাকা লাগে? 20 টাকা ভাড়া। এই যে গেলাম, আর প্রথমে 14 টাকা জেরক্স দিয়ে প্রায় 54 টাকা সকালবেলার থেকে আমার বেরোয় গেল, 54 টাকা সকাল থেকে বেরোয় গেল, মানে আর কি বলবো। তো চলো এবার কাটাকুটি করি, বাঁধাকপি ঘন্ট করবো, মাছের মাথাটা তো ধুয়ে গেছি। আর চালতা দিয়ে, বাবা চালতা নিয়ে এসছে, বলো চালতা দিয়ে ডাল কর দাও, দুধ চলে আসে, আমি ক্যান দোকানে দিয়ে চলে এসেছিলাম। কালকে দুধ কিন্তু দেয় নাই, কিন্তু কালকে দেয় নাই, পরে তো মেয়ে ওই মুড়ি চানাচুর খাইছে। হ্যাঁ ঠিক আছে, এই যে দুধটা ফ্রিজে রাখি, রেখে তারপরে কাটাকুটি শুরু করি, মানু আবার আসার টাইম হয়ে যাচ্ছে। মাছের মাথা এনেছে একটা। সকালবেলা তো সিদ্ধ ভাত প্রেসারে করেছি, আর দেখো মশার জন্য তো এখানে বসতেই পারি না। ওই যে ওদের কলা বাগানের জন্য আমাদের বাড়িতে মানে মনে হয় যেন আমরা মশার চাষ করি, যে আসে সেই বলে তোমাদের এই বারান্দায় বসাই যায় না। তো বলি কি করব বলো দিদি, যে যার জায়গায় যদি কলা গাছ লাগায় তো কিছু করার নেই, তাই না? তো এইদিকে আমি এখন রান্নাবান্না করব, অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে। মানু আসার টাইম 12টা 20-তে মানুর ছুটি হয়ে যাবে। তো তার মধ্যে কিন্তু কিছু সময়ের মধ্যে আমার সব কিছু করে নিতে হবে। তো আমি সকালবেলা মাছের মাথা এনেছিল বাবা, আমি বলেছিলাম মা, মানে বাঁধাকপিটা আনার পরেই বলছি কি মাছের মাথা দিয়ে করবি, আমি বললাম ঠিক আছে। তো আমি সব ধুয়ে গেছিলাম, বাঁধাকপি, তারপরে আলু, আর ডাল দিয়ে, মানে চালতা দিয়ে ডাল করব, সব কেটে কুটে এই যে রান্নাঘরে চলে এসেছি। দেখো মাছের মাথাটা সকালবেলায় আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। আমি ভাবলাম তো আমি এসেই রান্না করবো, ফ্রিজে আর রাখতে হবে না, তো ফ্রিজে রাখিনি, এখানে হলুদ লবণ মাখিয়ে আমি ধুয়ে গেছি। বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
বাঁধাকপিটা সিদ্ধ করে মাছের মাথাটা ভেজে নিলাম। আমার এই পাশে গ্যাসের উনান যেটা ধরায় না, দেখো ওইটা কিন্তু ভেঙে গেছে। আমার একটা উনানে রান্না করতে হয় এখন বর্তমানে, একটু লেট হয়ে যায়, তো যার কারণে কিন্তু তাড়াতাড়ি করছি। মানে বড় গ্যাসটা, ছোট গ্যাসটা কিন্তু খারাপ হয়ে গেছে আমার, মানে ওটা আনতে হবে, এই হাবড়া টাবড়া যায়, আনা হয় না। রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম কটা বাসন রয়েছে, ফেলে আর রাখবো না, একবারে মেজেই ফেলি। আর বৃষ্টি তো সেকেন্ডে সেকেন্ডে আসছেই। কমেন্টে বলেছো, আমার তো নিজেরই হাসি পাই কমেন্ট দেখলে, তোমার ঝাঁকানাকা রোদ কোথায় গেল। সত্যিই ঝাঁকানাকা রোদ, অবশ্য বর্ষা তো, শ্রাবণ মাস শেষ হতে গেছে, এখন তো এরকমই হবে। তো ঝাঁকানাকা রোদ আর নেই, আজকে 3 দিন ধরে জামা কাপড় কিন্তু কিছুতেই শুকাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে 1:10, মানু চলে এসছে। মানু আসার পরে আমি স্নান করে মাথাটা আঁচড়ে নিলাম। তো মানু সকালবেলা কি মানে একগাল খেয়েছে কি না খেয়েছে কোনো রকম। আর আগে ওকে, কারণ কি বলতো, কাজ তো অনেক পড়ে রয়েছে, পরে করব, কারণ আগে সন্তান, তার খাওয়া দাওয়া, তারপরে সব কিছু। তো মানুকে ভাত দিয়ে নিয়ে একবারে সব আমি বড় ঘরে নিয়ে এসি, ডাল ভাত বাঁধাকপি ঘন্ট। ভেবেছিলাম কাঁকরোল ভাজবো, কাঁকরোল আর ভাজিনি, রাত্রিবেলা দেখি পরে কিছু করব। তো আগে ভাত দিয়ে তারপরে মানুকে লেবুর রস ফল টল দিয়ে নিই, কারণ আর মাত্র হাতে গোনা, আজকে 6 তারিখ হয়ে গেছে, 12 আর 6 18, মানে আর 12 দিন আছে, মানে আজকের দিন বাদ দিয়ে দিতে আর ওই 11 দিন আছে। তো 11 দিন আবার ট্রেনের মধ্যে খাবে না, ওর একটা খাওয়ার ঘাটতি। তো আমি বলছি বাবা লেবুগুলো রয়েছে, সেই চন্দানি দিয়ে গেছিলো, তো পরীক্ষার জন্য এসে আবার পড়তে বসে বা ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, হয়তো সন্ধ্যেবেলা উঠে একটা আপেল বা পেয়ারা খায়, লেবুর রস টস অনেকদিন ঠিক করে দেওয়া হচ্ছে না। তো আজকে লেবু কেটে ওকে বেশি করে 1 গ্লাস রস করে দেবো, 3-4টে লেবু দেবো। তো চলো আগে মানুকে ভাত টাত দিয়ে নিই, মাত্র 1:10 বাজে, তো হচ্ছে হাতে সময় আছে, তারপরে ভিডিওর কাজ যখন হয় করবো, কারণ আগে ওকে সুস্থ, তারপরে ভিডিওর কাজ। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। তো মানু আসার পরে আমরা খাওয়া দাওয়া করার পরে মানুকে লেবুর রস দিয়েছি। তো সকালবেলা আজকে আমি বাসি বিছনাও তোলা হয়নি। আসলে কি বলো তো, হ্যাঁ করলে তো অবশ্যই হয়ে যেত। মানু তখন, আমি যখন মানে চলে যাচ্ছিলাম অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার জন্যে, তখন কিন্তু মানু ঘরে পড়ছিল, আমি ওকে ডিস্টার্ব করিনি, বলিনি ঘর থেকে বেরো, মানে মানে ঘর থেকে চলে যা, আমি বিছানা গুছাই, ও পড়ছিল বলেই আমি চলে গেছি। আর এসে তো রান্নাবান্না করেছি, তারপরে এই যে খেয়ে দিয়ে একটু ভিডিও টিডিও পোস্ট করে একটুখানি রেস্ট নিয়ে, কারণ আমিও তো একটা মানুষ, ইঞ্জিন, তাই না। তো একটু রেস্ট করে তারপরে ভাবলাম যে না, আমি বললাম না আমার কাজ আমি তো নিজে একা হাতে সব করতেই হবে, হয়তো এই কাজটা একটু লেট হয়ে গেল, যদি মাস্টারমশাই আসতো পড়াতে ঘরে তাহলে কিন্তু আবার সকালবেলায় হয়ে যেত। বলে না সময়ের সাথে সাথে কিন্তু আমরা সব কিছু গুলিয়ে ফেলি বা তাল মিলিয়েও চলতে হয়, অবশ্যই হয়ে যেত। তো বিছানাটা এখন ঝেড়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার মানে পেতে নিলাম আর কি। তো কতগুলো জামা কাপড়ও আছে, মানুর স্কুল ড্রেসটা মেলে দিলাম এখানে হাওয়ার মধ্যে। আর বিকালবেলা একটু চা খেলাম, কারণ সেই সন্ধ্যের পরে কিন্তু মানে সন্ধ্যের পরে বলছি, ভাত খাওয়ার পরে আমি আর কিছু খাইও নি, আমার একটু হালকা হালকা খিদে পেয়েছিল। আর মানুও ঘুম থেকে উঠে বলছে মা আমার না খিদে পেয়েছে। তো আমি বললাম যে খিদে পেয়েছে যখন, দাঁড়া তোকে আমি এখনই দুধটা জাল দিয়ে দিচ্ছি। লেবুর রস খেয়েছিল। আর ডাল তো মানুষ এরকম একটা খায় না, যেহেতু বাঁধাকপি ঘন্টটায় মাছের মাথা দিয়েছিলাম, মানু কিন্তু ওটা দিয়েই কিন্তু মানে ভালোভাবে ভাত খেয়েছে। শুভ বিকাল, আকাশটা তো অন্ধকার অন্ধকার। মানুর জন্য বিছানা গুছিয়ে মানু পড়তে বসে গেছে। কালকে কি পরীক্ষা বাবা? কালকে লাইফ সায়েন্স, আজকে ভূগোল খুব ভালো হয়েছে। আর এই যে মানুর জন্য দুধ নিয়ে এসেছি গরম করে, বললাম বাবা বিকাল বিকাল খেয়ে নে, পরে সন্ধ্যেবেলায় কিছু একটা খাস। তো আমি দুধ গরম করছিলাম, আর বিনীতার মা আমার যা আর কি ওখানে মানে উঠানে গল্প করছিলাম, ওই ইয়েটা মানে ঘরটা গুছিয়ে সুন্দর করে তারপরে ঝাড়টা দিয়ে আমি একটু চা খেয়েছি। আর মানুর জন্যে দুধ নিয়ে এসেছি, ওই যে বা দুধটা বিকাল বিকাল খেয়ে নে, কারণ আর হাতে সময় নেই আমাদের ভেলোরে যাওয়ার, এখন ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, ট্রেনে আবার তো 2-3 দিন খুবই ঘাটতি যাবে। তো একটুখানি শুয়েছিলাম ভিডিও পোস্ট করে, তারপরে লাফ দিয়ে উঠে গেছে যে না শুলে হবে না, মেয়ের আবার কালকে পরীক্ষা আছে।
তারপরে আমি রান্নাঘরে বাসন টাসনও গুছাচ্ছিলাম, শুধু গল্প করছি তা না, মানে দিদি ফোন করতে এসেছিলো দাদার কাছে, দাদা ঠাকুরনগর গেছে, তা মানুকে বলছে একটু মানু ফোন করতো তো জেঠুর কাছে, তো জেঠু এখনও আসেনি, মানে হিয়ারিংয়ের ডাক ছিল। তো হচ্ছে দিদি আবার দাদার সাথে ফোনে কথা বললো, আমি দিদির সাথে কথা বলছিলাম আর বাসন টাসনগুলো রান্নাঘরে গুছাচ্ছিলাম। তো এখন একটু চায়ের বাসন যে কটা আছে সন্ধ্যার আগে আগে মেজে ফেলি, নাই না রাত্রিবেলা আবার সব কাজ করতে হবে, কালকে আমার বাড়িতে লোকজন আসবে, কালকে আবার একটু ব্যস্ত আছি। তো যাই। বিকালে আমি একবার চা খেয়েছি, আর এই যে সন্ধ্যেবেলা বাবার জন্য চা দিয়ে আমি চা খেলাম, মানুকে তো দুধ দিয়ে দিয়েছি। তো তার মাঝখানে যা কাজ ছিল সব আমি রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি, কারণ কালকে বাড়িতে লোকজন আসবে, দেখতেই পারবে পরের ভিডিওতে। তো একটু ব্যস্ত থাকার কারণেই কিন্তু আমি মাঝখানে ভিডিও দিতে পারিনি একদিন, কারণ এইদিকে বাড়িতে লোকজন এসছে, প্লাস এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দৌড়াদৌড়ি করলাম। মা অন্নপূর্ণা গো তুমি আমার মাথায় থেকো, মাথায় থেকো। আর কি করব, না পেলে তো 1000 টাকা পেলেও তো সেটা অনেক উপকার হয়, তাই না? তোমরাই বলেছো যে তোমার মতন মানুষ, সত্যি বলছি। আর মানুষদেরও কিন্তু কোনো কিছু বাড়ায়নি, ওই 1000 ছিল 1000 টাকায়। তো এখনও আমাদের কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়নি। এই যে মানুকে দেখো ইঞ্জেকশান দিচ্ছি, ইঞ্জেকশান দিয়ে তারপরে আমরা ভাত খাবো। তো দুষ্টু এসছিল, আমি কারণ কি বলো তো, আমার না বাচ্চাদের এমনি বেশি ভালো লাগে, আর বাচ্চারা হলো লক্ষ্মী, প্রত্যেকটা বাচ্চাই ঘরের লক্ষ্মী, ঘরের গোপাল। তো দুষ্টু এসছে, আমি বললাম এই ভাত খা, বলছে কি দাও কাকি, কারণ বলে না যার যার খাবার ভগবান তৈরি করে যায়, আমাদের মধ্যে কিন্তু দুষ্টুরও হয়ে যায়। তো ওদের 2 বোনকে ভাত দিলাম, ভাত দিয়ে আমি বাবাকে ভাত দিয়ে এসছি, তারপরে কিন্তু আমি খাবো। তো আমি বললাম তোরা খেতে লাগ, আমি দাদুকে দিয়ে আসি। প্রায় এখন 9:30 দিকে, 9:30 বাজে। তো আজকে দুষ্টুর মা বলছে তুই তাহলে কাকিদের বাড়ি একবারে থেকেই যা, ওদের বাড়ি সবসময় খাস। আমি বলি দেখো দিদি, খাওয়াটা আমার মানু তো একটা সময় তোমাদের বাড়ি সবসময় খেত, মানে জেঠি বেঁচে থাকতে, বলে না যার যার খাবার ভগবান তৈরি করে দিয়ে যায়। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। ভিডিওতে কিছু বলার ছিল তো বলতে পারিনি, আমি ওখানে গেছি আজকে। সবাই বলছে আমি কেন আর সেকেন্ড বেবি নিইনি। আমাদের মানু কত বড় হয়ে গেছে। তো যখন তোমাদের রাজীব ভাই ব্যবসা করতো, সবাই তো রাজীব ভাইকে চেনে, তো আমি বললাম গিয়ে আমার মেয়েকে দেখে আসবে তোমরা কাকিমা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।